সকালে ঘুম থেকে ওঠার পরে মাটিতে পা দিতে পারছেন না, পায়ের তলায় তীব্র ব্যথা, গোড়ালির তলায়ও তীব্র ব্যথা। এই ব্যথা কিছুক্ষণ হাঁটার পরেই কমে যায়। এটি কি শুধু সাধারণ ব্যথা? এটি কিন্তু হতে পারে প্লান্টার ফ্যাসাইটিস। প্লান্টার ফ্যাসাইটিস কি? পায়ের নিচে আমাদের হিল টু টো যে জায়গাটা থাকে সেখানে একটা টিস্যু থাকে, সেটাকে বলা হয় প্লান্টার ফাসা। এই টিস্যুতে যদি কোনো কারণে ইনফ্লামেশন বা মাইক্রো টিয়ার হয় তবেই প্লান্টার ফ্যাসাইটিস হয়। এটি আমাদের গোড়ালি এবং পায়ের তলার ব্যথার অন্যতম কারণগুলির মধ্যে সবচেয়ে প্রধান এবং সবচেয়ে কমন। কি কি সিমটম থাকে? সকালে প্রথম পা ফেলাতেই তীব্র গোড়ালিতে এবং পায়ের তলায় ব্যথা হয়। দীর্ঘক্ষণ বসে থাকলে বা হাঁটার পরে পায়ের তলায় ব্যথা হয়। পায়ের তলায় একটা স্ট্যাবিং পেন হয়। বেশি হাঁটলে বা দৌড়ালে এই ব্যথা বাড়ে। এক্সারসাইজের পরে এই ব্যথা বাড়ে। এটা এক পায়ে হলেও দু পায়েও এটা হতে পারে। কি কি কারণ? মেকানিক্যাল কিছু কারণ থাকে, যেমন ধরুন ফ্ল্যাট ফুট, একটু খারাপ টাইপের জুতোর সোলটা যদি খুব শক্ত হয়, বা আপনি যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ করেন সেক্ষেত্রে বাড়তে পারে। এছাড়া ওবেসিটি যদি হয়, আপনি হঠাৎ করে দৌড়ানো শুরু করেছেন সেক্ষেত্রে হতে পারে। এক্সেসিভ এক্সারসাইজ করলে হতে পারে। এছাড়া সুগার থাকলে হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এগুলি কারণে এটা হয়। ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি থাকে? সাধারণত সকালবেলার দিকে এই পেনটা বেশি হয়। পায়ের পাতা যদি আমরা নাড়াই তাহলে কিন্তু এই পেন বাড়ে। ইনভেস্টিগেশন সাধারণত এক্সরে হিল করি আমরা। এক্সরে করলে আমরা দেখি পায়ের গোড়ালির যে হাড়টা থাকে সেটাকে বলা হয় ক্যালকেনিয়াল হাড়। সেই হাড়ের একটি গ্রোথ দেখা যায়, উপবৃদ্ধি দেখা যায়, ক্যালকেনিয়াল স্পার বলা হয় যেটাকে। সেটি থাকছে, সেটি এক্সরে করলে ধরা পড়ে। এছাড়া ইউএসজি ফুট করে আমরা দেখি পায়ের তলার যে মেমব্রেনটা থাকে, যে ফাসাটা থাকে, সেটা থিকেনিং হয়েছে কিনা, ইনফ্লামেশন হয়। এমআরআই করলে দেখা যায় যে ফাসার টিয়ার বা কোনো ইনফ্লামেশন হয়েছে কিনা। ব্লাডের ইএসআর বা সিআরপি করে জানতে পারি কোনো ইনফ্লামেটরি রোগ আছে কিনা। এছাড়া ব্লাড সুগার লেভেল, ব্লাডের ভিটামিন ডি লেভেল, আরএ ফ্যাক্টর, HLA-B27ও করা হতে পারে। ট্রিটমেন্ট কি? বাড়িতে আপনি যেটা করতে পারেন, রেস্ট নিন, ওয়েট রিডাকশন করুন, নরম সোলের জুতো পরুন, বা কিছু কিছু ক্ষেত্রে হিল প্যাড পাওয়া যায় সেগুলি ব্যবহার করুন। এক্সারসাইজ কিছু কিছু আছে, যেমন কাপ স্ট্রেচনিং, প্লান্টার ফাসা স্ট্রেচনিং, এগুলো করতে পারেন। মেডিসিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এনসেডস নিতে পারেন। এছাড়া কিছু টপিক্যাল জেল আছে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। তবে অ্যাডভান্স ট্রিটমেন্ট কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন লাগতে পারে, পিআরপি থেরাপি লাগতে পারে। রেয়ারলি এটা সার্জারি প্রয়োজন হয়। কখন ডাক্তার দেখাবেন? অবশ্যই যদি একদম হাঁটতে না পারেন, পায়ের তলা যদি ফুলে যায়, পা যদি ফুলে যায়, পায়ের যদি অসাড় ভাব চলে আসে, নামনেস হয়, সেন্স কমে আসে, যদি জ্বর থাকে বা লাল হয়ে যায় এবং এই ব্যথা যদি দীর্ঘদিন থাকে, তবে অবশ্যই ডাক্তার দেখান। তবে সব হিল পেন কিন্তু প্লান্টার ফ্যাসাইটিস নয়। গাউট, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, আর্থ্রাইটিস, নার্ভের প্রবলেম, এমনকি ফ্র্যাকচারেও কিন্তু হিল পেন দেখা যেতে পারে বা পায়ের তলার ব্যথা হতে পারে। আপনার এই হিল পেন বা পায়ের তলার পেন কি সকালে বেশি হয়? কমেন্টে জানান। আপনার হিল পেন কখন বেশি হয় সেটাও জানান। সকালে নাকি হাঁটার পরে বেশি হয়? আর ভিডিওটি শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।